হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের কাছে যে প্রশ্নটি এনেছি সেই প্রশ্নটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শনের চতুর্থ সেমিস্টারের মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আর যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন বা তার উত্তর প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকের প্রশ্ন হলো, শাস্তি সম্পর্কীয় বিভিন্ন মতবাদগুলি কি কি? প্রতিশোধাত্মক মতবাদটি কি যথার্থ কিনা তুমি বিচার করো। উত্তর দেখো, শাস্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদগুলি হলো প্রতিরোধাত্মক মতবাদ, সংশোধনাত্মক মতবাদ এবং প্রতিশোধাত্মক মতবাদ। প্রতিশোধাত্মক মতবাদের উদ্দেশ্যই হলো অপরাধীকে প্রত্যাঘাত করা। যেখানে অপরাধী দুষ্কর্মের বোঝা তার উপর চাপিয়ে দিয়ে তাকে এটাই বোঝানো হয় যে তার দুষ্কর্মের জন্য কেবল অপরের অকল্যাণ হয়নি, নিজেরও অকল্যাণ হয়েছে। সামাজিক ও নৈতিক নিয়ম ভঙ্গ করে অপরাধী যে পরিমাণ অপরের ক্ষতি করে অপরাধীকে সেই পরিমাণ ক্ষতি স্বীকার না করলে নৈতিক ও সামাজিক নিয়মের মর্যাদা ক্ষুণ্ণ হয়। তাই অপরাধীকে প্রতিশোধমূলক শাস্তির মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়। অধ্যাপক লিলি প্রতিশোধমূলক শাস্তির উৎস প্রসঙ্গে বলেছেন, মানুষ ও পশু উভয়ের সহজাত প্রবৃত্তি হল আঘাত পেলে তার প্রতিক্রিয়া স্বরূপ প্রত্যাঘাত করা। আদিম মানব সমাজে এই প্রকার আঘাতের উত্তরে প্রতিশোধাত্মক প্রত্যাঘাতের ক্ষেত্রে মানুষ যতটা আঘাত পেয়েছে তার অপেক্ষা অনেক বেশি মাত্রায় প্রত্যাঘাত করেছে। প্রত্যাঘাত যাতে আঘাত অপেক্ষা অতিমাত্রায় বেশি না হয় সেই জন্য পরবর্তীকালে শাস্তিদানের কর্তৃত্বভার ব্যক্তির কাছ থেকে গোষ্ঠী গ্রহণ করে। গোষ্ঠী প্রতি আঘাতের সমতুল্য প্রত্যাঘাতের অর্থাৎ চক্ষুর বদলে চক্ষু, দাঁতের বদলে দাঁত শাস্তি প্রদানের প্রচলন করে। পরে প্যারা, প্রতিশোধাত্মক মতবাদের আবার দুটি রূপ আছে। একটি হলো কঠোর প্রতিশোধাত্মক মতবাদ এবং অপরটি হলো লঘু প্রতিশোধাত্মক মতবাদ। কঠোর মতবাদ অনুসারে অপরাধের প্রকৃতি, গুরুত্ব, লিঙ্গ, বয়স, সামাজিক ও আর্থিক অবস্থা, শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য প্রভৃতি কোন পরিস্থিতিতে অপরাধটি সংগঠিত হয়েছে এইসব বিচার না করে অপরাধীকে গুরুদণ্ডে এমনকি মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। অপরদিকে লঘু প্রতিশোধাত্মক মতবাদ অনুসারে কোন পরিস্থিতি অনুসারে অপরাধটি সংগঠিত হয়েছে তার প্রত্যেকটি বিষয় বিচার করে শাস্তির মাত্রা নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে অপরাধীকে চরম দণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ড পেতে হতে পারে। লাস্ট প্যারা, প্রতিশোধাত্মক মতবাদটি অনেকে মানবতা বিরোধী ও ধর্ম বিরোধী বলে মনে করেন, কেননা মানবতার ধর্ম মানুষের প্রতিশোধ ক্রিয়াকে সমর্থন করে না। কিন্তু আধুনিক শাস্তিবিধান ব্যবস্থায় অপরাধীকে যে শাস্তিদানে নিদান দেওয়া হয় তাতে দেখা যায় যে তা কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে আসে না, তা আসে নিরপেক্ষ বিচারালয়ের কাছ থেকে অর্থাৎ বিচারকের কাছ থেকে। আর নিরপেক্ষ বিচারে শাস্তি বিদ্বেষ প্রসূত হয় না। কুকর্ম করে অপরাধী যা অর্জন করেছে বিচারক কেবল সেই অর্জিত সম্পদকে তাকে শাস্তিরূপে প্রত্যর্পণ করে। হেগেল, অ্যারিস্টটল প্রমুখ দার্শনিকেরা শাস্তিকে অপরাধীর নীতিমূলক পুরস্কার বলে মনে করেন। মানুষ সুকর্ম করলে যেমন পুরস্কৃত হয় তেমনি দুষ্কর্ম করলে সে তিরস্কৃত হয়। সর্বোপরি বলা যায় যে সমাজ বা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা সুরক্ষার জন্য নৈতিক ও সামাজিক নিয়মের মর্যাদা রক্ষার জন্য অপরাধীর শাস্তি প্রয়োজন। কেননা সমাজে বসবাস করতে হলে সমাজের কল্যাণমূলক নিয়ম মেনে চলতে হয়, তাতে আমাদের নৈতিক জীবনের উন্নতি ঘটে।